বলেছিল যে হবে হবে, তো একটু একটু হয়েছে, তার জন্য বলছি একটু তো হয়েছে। আমি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। আর এখন হচ্ছে খারাপ দুপুরবেলা, মানে এখন বাজে 1টা, 12টা পার হয়ে গেছে, একটা বাজতে চললো। আর রোদের যা তাপ আর এত গরম পড়েছে, মানে কি বলবো, পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। কেবলই স্নান টান করে আসলাম, তাও মনে হচ্ছে না যে স্নান করেছি, ঘাম পুরো ঝরছে গা দিয়ে। আর রোদের মধ্যে ভাই বলছে যে সূর্যের তাপে নাকি ডিম ভাজবে। তো চলো ভাই কি করতে হচ্ছে, মানে আঁকাতেও তো সেই তোমার গরম করে তো সেই ডিমটা ভাজা হয়, যদি এত তাপের ভিতরে যদি হয় তো ট্রাই করুক। তো চলো ভাই এখন ট্রাই করছে ডিম ভাজা হচ্ছে কিনা এই এত তাপমাত্রায়। তো চলো দেখো আর মজা নিতে দেখো। সুন্দর একটা পাখি, এই যে তোমাদেরকে জুম না করে দেখালে বুঝতে পারবে না, এত সুন্দর পাখি। আজ অনেকদিন পর দেখলাম, উড়ে পালিয়ে গেল। হচ্ছে রামনবমী, আর আমাদের দিক দিয়ে র্যালি যায় রামনবমীর। বিকেলবেলা যাবে, এখন দুপুরবেলা কেউ যাবে না। তো যখন বিকেলে যাবে তো তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাবো। ওই যে সূর্যি মামা কোথায় দেখতে পাচ্ছ তোমরা। আর এত রৌদ্র, রাস্তায় একটাও মানুষজন নাই, নাই। নির্জন দুপুরবেলাকার লুকটা একবার দেখো তোমরা, চারিদিকে পুরো থমথমে ভাব। আমিও এটার উপরে বসবো, এর উপরে বসবো। তো গাইস এত গরম, মানে কি বলবো, এই ছাদে পা দেওয়া যাচ্ছে না, পা পুড়ে যাচ্ছে। এবার মজা হবে নাকি? ডিমটা খাবি তো? পুড়ে আমি পা দিতে পারছি না, গরম লাগছে। क्या कर रहे हैं? সূর্যের তাপে ডিম ভাজা। চারিদিকে ছিটিয়ে দে, পাতলা করে দে, তাহলে হয়ে যাবে। তাপ কিছুক্ষণ রেখে দে। ভাই আমার সাথে তর্ক করেছে যে ডিম ভাজা হবে হবে হবে, আর যদি না হয় ওর কপালে কষ্ট আছে। চলো, আর এখন রোদ্রে বেশি থাকা যাবে না, কারণ হাত পুরো পেতে আছে, পা দিতে পারছি না। তো এখন আগে খাওয়া যায়। আর ওই যে দেখতে পাচ্ছ রোদ্রে থালাতে ডিম ভাজা হচ্ছে। তো থালা কাছে গেছিলাম, তো এত রোদ্র ছাদে, তো মানে রোদ্রে দাঁড়িয়ে থাকতে তো পারছি না, সেই জন্য ছাওয়াতে তুলে নিয়ে এসেছি। তো দেখাবো কেমন হয়েছে, মানে পুরোটা হয়নি, তো দেখলেই বুঝতে পারবে। এই যে কিরকম ঝোল ঝোলের মতো, হাফ বয়েল পোজ হয়ে গেছে, পোজ ডিমের পোজ। তো যাই হোক, ভাই বলেছিল যে হবে হবে, তো একটু একটু হয়েছে, তার জন্য বলছে একটু তো হয়েছে। আমি তোকে বলছিলাম না হবে, তার জন্য বলছে আরো বেশিক্ষণ রেখে দিলে নাকি আরো হতো ভালো। তো যাই হোক, এটা ডিমটা ফালতু নষ্ট হয়ে যাবে, এটা ভেজে ভেজে খেয়ে নিতে হবে। তো গাইস এখন বিকেলবেলা, আর এই যে রামনবমীর র্যালি বেরিয়ে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। র্যালিটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আর এতে অনেক মানুষের ভিড়ও ছিল, প্রচুর আনন্দ করছিল মানুষের, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর রাত্রিবেলায় চলে এসেছি ভাইয়ের বার্থডেতে, আর এই যে দেখতে পাচ্ছ ভাইকে এখন আশীর্বাদ করছে। ওটাই বলেছিলাম যে এটাই চলছে, চ্যানেল মতো বলেছিলাম, তো এটাই হবে বানানো। কিছু কিছু সুখে
এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ কেকটা কাট। মোমবাতি ধরো না, মোমবাতি ধরো না, আমি এটা ধরে দিলি। হ্যাপি বার্থডে ডিয়ার নেহার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। দুটো রাখ, এই তিনটে ফাটা বানাই, দুটো ফাটা বানা। তো বন্ধুরা ভিডিওটা এতদূর পর্যন্ত, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। कितना कुछ कहना है फिर